মুর্শিদাবাদে জমি দখল নিয়ে তুলকালাম পরিস্থিতি। পুলিশের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, দুপক্ষের গন্ডগোলে রক্তাক্ত 4 জন। সাগরপাড়ার হরিরামপুরের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, দুপক্ষের গন্ডগোলে রক্তাক্ত 4 জন সিভিকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। মুর্শিদাবাদের ঘটনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। মুর্শিদাবাদে জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসছে এবং দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। রক্তাক্ত প্রায় 4 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, সিভিকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। জমি দখলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে অশান্তি। কল্যাণ চন্দ্র রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন এবং দুপক্ষেরই কি অভিযোগ পাল্টা অভিযোগ? সাগরপাড়া হরিরামপুরের যাদের জমি, সেই জমির পাশে আরেকজনের জমি রয়েছে এবং সেটা পারিবারিক জমি, কিন্তু একটা পরিবারের এক অংশ সেই জমি অন্যজনকে বিক্রি করে দেওয়া হয়। আজকে সকালবেলায় সেই জমি দখল নিতে আসে অন্য পক্ষ এবং দুই পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায় এবং অভিযোগ যে এক পক্ষের লোকজন হাসুয়া দিয়ে কোপাতে শুরু করে এবং এই ঘটনায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সামনেই কিন্তু মারধর চলে। বাধ্য হয়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং এই ঘটনায় মোট 4 জন জখম হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কয়েকজনকে আটক করেছে। তবে অভিযোগ যেটা হচ্ছে যে রহিম শেখ এবং তার ভাইয়ের জমি তার নিজের পিসি বিক্রি করেছিল অন্যজনের কাছে এবং নাজমুল শেখ সহ আরো 4-5 জন ওই জমির এখন ভাগিদার, তারাই গন্ডগোল পাঠিয়েছে বলে অভিযোগ উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের লাঠিচার্জের পাশাপাশি এক সিভিক ভলেন্টিয়ার, তার হাতে বাস ছিল বলে কিছু স্থানীয় মানুষের অভিযোগ এবং তাদের দাবি যে সিভিক ভলেন্টিয়ার সেখানে বাস নিয়ে তারা করছে। যদিও যে ঘটনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে আরো রক্তারক্তি হতে পারত, কেউ নিহত হতে পারতেন, যার ফলে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করেছিল এবং যে ঘটনা ঘটার পরে কিন্তু এলাকায় আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের গন্ডগোল আরো বড় কিছু আকার ধারণ করতে পারত বলেই পুলিশ লাঠিচার্জ করেছে এবং ওই সামনে বাস পড়েছিল বলেই সিভিক ভলেন্টিয়ার বাস নিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয় মানুষ জানাচ্ছেন যে জমি সংক্রান্ত কোনো সমস্যা হলে পুলিশের কাছে যেতেই পারত উভয় পক্ষ, হঠাৎ করে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করায় ঘটনা ঘটেছে। ওটা ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি এলাকায় এখনো পুলিশ পিকেট রয়েছে হরিরামপুরে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। কল্যাণ চন্দ্র ছিলেন ফোন লাইনে। अच्छा हाजी वाला ले अगर हो जाए तो वो देखता है ना वगैरह का तुम्हारे भेज अच्छा हाजी वाला ले अगर हो जाए तो वो देखता है ना সেখান থেকে উঠছে, উঠে রাস্তাতে উঠছে তো আমার বাড়ির সামনে ভ্যানে করে সাথে বাসানে পুঁততে গেছে। কারা? শামসুদ্দি, দশরথ আর ওই মহি, আরও 10-15 জন এসে ঘিরতে লেগেছে। আমি আমার বাধা দিয়েছে, আমাকে এসে পিছন থেকে এসে মারতে গেছে, হাসে দিয়ে লাঠিতে মারতে লেগেছে। আমি ধরতে গেছি, গলাতে মারতে হতে আমার হাতে মারিয়ে দিয়েছে। अच्छा हाजी वाला ले अगर हो जाए तो